প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি ব্র্যাক এনজিওতে চাকরি করার জন্য অনেক নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন, কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার পছন্দের চাকরিটি আপনি বেছে নিতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এটাতে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে এই আবেদনটা করবেন, শিক্ষাগত যোগ্যতা আপনার আছে কিনা আপনারা জেনে নিতে পারবেন। তো এখন দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিসার মনিটরিং আরং ডেইরি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে আর কি আপনারা এই চাকরিটা করতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো স্থানে চাকরিটা করতে পারবেন। এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ, দেখতে পাচ্ছেন এখানে যে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একদম নিচে দেওয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সকল একাডেমিক পরীক্ষায় জিপিএ 2.50, দুগ্ধ বিজ্ঞান এবং দেখতে পাচ্ছেন এখানে রসায়ন ও খাদ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি হতে হবে। আর অভিজ্ঞতা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর সুবিধাদি স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক শাখা পরিচালনা, ব্র্যাক ডেইরি খাদ্য প্রকল্প, 23 এপ্রিল আবেদনের শেষ তারিখ, 13 এপ্রিল প্রকাশিত হয়েছে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে, দেখতে পাচ্ছেন প্রার্থীকে মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সিজিপিএ সমান ফলাফল থাকতে হবে। কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভেটেরিনারি সার্জন, প্রাণী সম্পদ পরিষেবা, কৃত্রিম প্রজনন উদ্যোগ। তো দেখতে পাচ্ছেন এখানে 22 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে ভেটেরিনারি সায়েন্স DVM BSc, ভেটেরিনারি সায়েন্স অ্যানিমালস হাজবেন্ড্রিতে ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে, একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আপনার কোনো অভিজ্ঞতার দরকারই নেই, আপনি এটাতে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেক্টর স্পেশালিস্ট ওয়াশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 19 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং স্নাতক, সিভিল ইঞ্জিনিয়ারিং অগ্রাধিকারযোগ্য, অভিজ্ঞ প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিবেচনা করা হবে। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন ওয়াশ কার্যক্রমে বাস্তবায়নে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এটার জন্য নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যানকার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে আপনারা পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন একদম লাস্ট সার্কুলার, অর্থাৎ লাস্ট আর কি পদ, ডেপুটি ম্যানেজার ডিজিটাল ট্রান্সফরমেশন মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম, 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 15 এপ্রিল আবেদনের শেষ তারিখ, 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আর এটা দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ সরকারি যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির যে সনদ নাম্বারটা তারা প্রদান করেছে, অর্থাৎ এই সনদ নাম্বারের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক
প্রসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আপনারা অনেকে চিন্তা করতেছেন। তো এই নিয়োগের পরীক্ষাটা হবে হচ্ছে আপনার নিজ জেলায়, অর্থাৎ নিজ জেলায় পরীক্ষাটা হবে। আর আপনারা প্রথমে ফটোতে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী এসএসসি, জিএসসি, তারপর হচ্ছে এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, অর্থাৎ অন্য যে সকল যোগ্যতার এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, অর্থাৎ ব্র্যাকে অষ্টম শ্রেণী থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ে পদ পর্যন্ত আর কি যোগ্যতা সম্পন্ন পদ রয়েছে, সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখন কিভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন, সাইন আপে ক্লিক করবেন, এখানে ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড দেবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে আই এম নট রোবটিক সিলেক্ট করবেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে দেন, সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনে একটি এসএমএস এর কোড যাবে, সেই কোডটি বসিয়ে সাবমিট করা হলে একটি ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। সেই ইউজার আইডি ব্যবহার করে অর্থাৎ লগ ইন অপশনে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি যে সকল ইনফরমেশনগুলো চাইবেন সেগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা ব্র্যাক এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।